যখন একটা সম্পর্ক তৈরি হয় আমাদের মনে কত আশা থাকে, কত ভালোবাসা থাকে, আমরা কত ফিউচার প্ল্যানিং করি, কিন্তু সেই সমস্ত কিছু কোথাও না কোথাও শেষ হয়ে যায় একটা লাস্ট মিটে। আমি এমন একাধিক ট্রু ক্রাইম ঘটনা বলেছি যেখানে একটা প্রেমিক প্রেমিকা লাস্ট মিট করতে গিয়ে সমস্ত কিছু শেষ করে ফেলে। তো আমি আপনাদেরকে একটা জিনিস ওয়ার্নিং দেবো আজকে ঘটনা শুরু করার আগেই, যে কখনো আপনাদের সম্পর্ক যদি কোনো কারণে শেষ হয়ে যায় তো লাস্ট মিটটা না আপনারা ফোনেই করে নেবেন, দেখা করে আর লাস্ট মিটটা করবেন না। এটা আপনার বিপদ ডেকে আনবেই আনবে, কোথাও না কোথাও আজকের ঘটনা সেটা প্রমাণ করে দেবে। 18ই আগস্ট কর্ণাটকের চিত্রদুর্গ শহর, এবং সেই শহরের আউটস্কার্টে একটা বাস স্ট্যান্ড আছে। সেই বাস স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি রেস্ট স্টপ হিসাবে বিবেচিত হয়। সেখানে অনেক দূরপাল্লার বাস, অনেক লোকাল বাস এসে স্টপ নেয়। সেখানে অনেকগুলো ধাবা আছে, মানুষ খায়, এবং পিছনে বেশটা ফাঁকা জায়গা আছে। তো এই রকম ফাঁকা জায়গাতে মানুষ বাস থেকে নেমে টয়লেট করতে যায়। তারা একটা হালকা পোড়া গন্ধ পায়, কিন্তু সেই পোড়া গন্ধটা যেন এন্ড হয়ে গেছে, সেটা নেই। কাঠ কয়লার একটা গন্ধ পাওয়া যায় না, সেই রকমই গন্ধ কিছু মানুষ পাচ্ছে। তারা দেখে ঝোপের আড়ালে কেউ একটা বারবিকিউ করেছে বা কিছু কাঠ পুড়িয়েছে, কিন্তু হালকা ভালো করে দেখতেই তারা বুঝতে পারে ওটা কোনো বারবিকিউ করা হয়নি, ওটা কোনো বনফায়ার করা হয়নি, ওটা একটা মানুষের বডি ছিল যেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তার কিছু অংশ এখনও বেঁচে আছে এবং তার থেকেই মেনলি গন্ধটা আসছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে এবং এসে ওই বডি মানে ছাইগুলো উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এবার পুলিশের মেইন কাজ হচ্ছে এই যে পোড়া বডি আছে সেটা কার, যে একে মেরেছে সে 100% এটা কনফার্ম করতে চেয়েছে যে এই বডিটার যেন কোনোভাবে কোনো আইডেন্টিফিকেশন না হয়, সেই কারণে সে একদম পুড়িয়ে দিয়েছে। কিন্তু একটা ক্রিমিনাল যতই কোনো মানুষের আইডেন্টিফিকেশন একদম জিরো করতে চায় সে ততই ভুল করে। তো এই ক্ষেত্রে ক্রিমিনাল কিন্তু একটা ভুল করে ফেলেছিল, এবং সেটা ফরেন্সিক ডক্টরদের নজরে চলে আসে। সেই পোড়া বডির হাতে একটা ছোট্ট পোড়া ট্যাটু তারা দেখতে পায়, এবং সেখানে ট্যাটু করা ছিল ভার্সিতা। তাহলে যে হয়তো ভিকটিম তার নাম হচ্ছে ভার্সিতা, অথবা তার কোনো ক্লোজ মেম্বার, হতে পারে মা, হতে পারে কোনো বান্ধবী, হতে পারে কোনো বোন, তার নাম হচ্ছে ভার্সিতা। এবার এই যে বডিটা পাওয়া গেছে সেটা বেসিক্যালি একদম ডক্টর প্রথমে দেখেই বলে একটা ফিমেল বডি, কারণ হাত পার অনেক অংশ তখনও বেঁচে ছিল। তো এই ক্ষেত্রে এবার পুলিশকে খুঁজতে হবে ভার্সিতা নামের কেউ কি কোনো মিসিং গেছে। তো রাজ্যের সমস্ত থানাতে এই ডিটেলটা পাঠিয়ে দেওয়া হয়, এবং এই ডিটেলটা পাঠানোর মাত্রই জাস্ট নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকে খবর আসে যে 18ই অগস্ট একদম আর্লি মর্নিং ভার্সিতা নামের একটা মেয়ের নিখোঁজের কমপ্লেইন হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে তার বাড়িতে যায়, গিয়ে তার মা বাবাকে পুরো ব্যাপারটা বলে যে আমরা এরকম একটা বডি পেয়েছি। প্রথমে তো মা বাবা একদম অস্বীকার করে যে আমাদের মেয়ে মিসিং যেতে পারে, কিন্তু তার জ্বলা পড়া বডি এইভাবে পাওয়া যাবে এটা তো হতে পারে না। তখন পুলিশ বলে যে আপনারা মর্গে চলুন, জাস্ট একবার আইডেন্টিফাই করুন, হতেও পারে অন্য কেউ। ফ্যামিলি যায়, গিয়ে দেখে হ্যাঁ সত্যি সত্যি ওটা তাদের মেয়ে। ড্রেসের কিছু অংশ দেখে, বাদ বাকি অন্যান্য জিনিসপত্র দেখে, এবং এটা দেখার পর পুলিশ ফাইনালি বুঝতে পারে যে ভার্সিতা এই ফ্যামিলি থেকে বিলং করতো, তার মৃত্যু এইভাবে হয়েছে। এবার তাদেরকে বার করতে হবে কেন, কিভাবে এবং কে। ভার্সিতা একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো। তার মা ছিল হাউস মেকার, বাবা ছোটোখাটো কাজ করতো, কিন্তু ছোটোবেলা থেকেই ভার্সিতার অনেক অ্যাম্বিশন ছিল। সে অনেক টেকনিক্যাল লাইনে পড়াশোনা করার ইচ্ছা রাখতো, কিন্তু তার বাবার যেহেতু অত টাকা ছিল না, সে সোজা নর্মাল ব্যাচেলার ডিগ্রি করছিল, এবং চিত্রদুর্গের যে ডিগ্রি কলেজ আছে সেখানে হোস্টেলে থাকছিল। সে সেকেন্ড ইয়ারে পড়াশুনো করতো। 2ই আগস্ট মানে স্বাধীনতা দিবসের আগে সে একটা লেটার লেখে, একটা লেটার টু দ্য ওয়ার্ডেন অফ দ্য হোস্টেল। কিসের লেটার ছিল? লিভ অ্যাপ্লিকেশন ছিল। সে 4 দিনের জন্য ছুটি নিয়ে বাড়ি যেতে চাইছিল। তার বাড়ি ওখান থেকে 50-60 কিলোমিটার দূরে। সে চাইছিল 14ই আগস্ট পুরো দিনটা সে ছুটি পাবে, 15ই আগস্ট সারা দেশে ছুটি থাকবে, 16ই আগস্ট শনিবার, আর 17ই আগস্ট রবিবার, 18ই আগস্ট সে আবার হোস্টেলে ফেরত আসবে। কিন্তু ওই যে 14ই আগস্ট, সেই কারণে সে লিভ অ্যাপ্লিকেশন করে, সেটা ওয়ার্ডেনকে দেয়। ওয়ার্ডেন সেটাতে সাইন করে, তার ছুটিটা মঞ্জুর করে, অ্যান্ড সে
হোস্টেল থেকে তার এক বান্ধবীর সাথে বেরোয়। সেই যখন হোস্টেলের বারান্দায় ছিল তাকে সিসিটিভি ফুটেজে দেখা যায়। সে যখন হোস্টেল থেকে বেরিয়ে বান্ধবীর সাথে হাঁটছে সেটাও সিসিটিভিতে ক্যাপচার হয়। কিন্তু এরপর থেকেই সে আর বাড়িতে যায়নি এবং এই ব্যাপারটা তার বাড়ির লোক জানতো যে তার মেয়ে সেদিন ছুটি নিয়ে বাড়িতে সন্ধেবেলার মধ্যে চলে আসবে। কিন্তু সন্ধেবেলা হয়ে গেলেও ভার্সিতা যখন বাড়ি পৌঁছায় না, তখন বাড়ির লোকরা ওয়ার্ডেনকে ফোন করে এই পুরো ব্যাপারটা বলে যে ভার্সিতা এখনও পৌঁছায়নি, তার অনেক আগে পৌঁছে যাওয়ার কথা এবং তার ফোনটা সুইচ অফ বলছে। এটা শুনে ওয়ার্ডেন ভয় পেয়ে যায়। ওয়ার্ডেন বলে, আমাদের এখান থেকে তো বেরিয়ে গেছে, আমি সিসিটিভি চেক করছি। এবং সেটা চেক করার পর ওয়ার্ডেন বলে, হ্যাঁ ভার্সিতা সত্যি সত্যি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছিলো। এবার বেরিয়ে যাওয়ার পর সে কোথায় গেছে সেটার ব্যাপারে আমাদের কিছু জানা নেই। এবার ফ্যামিলি তারা ভাবছে তারা কি করবে। তারা একজনকে ফোন করে এবং এই একজনকে ফোন করলে সে বলে যে ভার্সিতা এখানে আসেনি, তার সাথে আমার দীর্ঘদিন কথা হয়নি, তো আমাকে বিরক্ত করবেন না। ভার্সিতাকে খুঁজতে হলে আপনারা পুলিশের কাছে চলে যান, সেখানেই পুলিশ খুঁজে বার করবে। 14 তারিখ ভার্সিতা আসেনি, 15 তারিখ ভার্সিতা আসেনি, ভার্সিতার ফোনটা কন্টিনিউয়াসলি সুইচ অফ বলছে। 16 তারিখ চলে যায়, 17 তারিখ চলে যায়, এবার 18 তারিখ চলে আসে। ফ্যামিলি উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা এবার ফাইনালি ডিসাইড করে যে পুলিশের কাছে না গিয়ে আর কোনো উপায় নেই, তারা পুলিশের কাছে যায়। পুলিশকে পুরো ব্যাপারটা বলে এবং মিসিং কমপ্লেন রেজিস্টার করে। পুলিশ তদন্ত করবে। তার আগেই পাশের এক থানা থেকে একটা পোড়া বডির খবর আসে। পোড়া বডির আইডেন্টিফিকেশন ভার্সিতার মা বাবা করে এবং তারা কনফার্ম করে যে ভার্সিতাই ছিল ওটা। এবং তারপর ময়না তদন্তের রিপোর্ট যখন 2 দিন পর আসে তখন সেটা পুরো চিত্রদুর্গ শহরকে কাঁপিয়ে দেয়। সেটা হচ্ছে যার পোড়া বডি পাওয়া গেছিল, যার নাম হচ্ছে ভার্সিতা, সে 8 মাসের প্রেগনেন্ট ছিল। তাহলে এই দুটো প্রাণকে কে জ্বালিয়ে মারলো সেটা হচ্ছে বড় কোশ্চেন। ফ্যামিলিকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা 4 দিন কেন ওয়েট করলেন, আপনারাই কি আপনাদের মেয়েকে মারলেন? যেহেতু আপনার মেয়ের কোনো হয়তো অন্য জাতের বা অন্য ধর্মের ছেলের সাথে সম্পর্ক ছিল, এই কারণে সেটা বুঝতে পেরে আপনারা চালাকি করে মেরে দিয়েছেন। মারার পর নাটক করেছেন, এই কারণেই 4 দিন ওয়েট করেছেন। ফ্যামিলিকে নানানভাবে জেরা করা হয় এবং সেই জেরাতে তারা সমস্ত কিছু বলতে বাধ্য হয়। তারা বলে যে অ্যাকচুয়ালি আমরা কিচ্ছু করিনি। 1 বছর আগে ভার্সিতা যখন বাড়িতে আসে সে খুবই অন্যমনস্ক থাকে, তার পড়াশুনোয় তেমন কোনো মন নেই, সে ঘুরে বেড়ায়, সে কোথায় যায় সবসময় ফোন নিয়ে থাকে, কারোর সাথে ভিডিও কলে কথা বলে। তো একটা সময় ভার্সিতা যখন স্নান করতে যায় তার মা তার ফোনটা চেক করে এবং চেক করে দেখতে পায় সে রীতিমতন একটা ছেলের সাথে কথা বলছে এবং যে কথা বলছে সেটা প্রেমই বলা যেতে পারে। এবং তারপরে সে তার মেয়েকে বুঝিয়ে বলে যে তুমি এসব করো না, আমরা একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, তুমি এইভাবে প্রেম করবে সমাজে মান সম্মান নষ্ট হবে, তো তুমি এগুলো বন্ধ করো। কিন্তু ভার্সিতা সে বড় হয়ে গেছিল, সে কি আর তার মা বাবার কথা শুনবে? না, শোনেনি। সে প্রেমটা কন্টিনিউ করে এবং এই কারণে ভার্সিতার মা বাবা যখন 14ই আগস্ট ভার্সিতা আসেনি তখন তারা ভাবছিল যে ভার্সিতা হয়তো পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। তারা ভাবছিল পুলিশের কাছে গেলে সমাজ জানতে পারবে এবং সবাই ভাববে যে ওই দেখো ওই বাড়ির মেয়েটা পালিয়ে গেছে। এইটা ভেবেই তারা 18ই আগস্ট পর্যন্ত চুপচাপ ছিল। কিন্তু 18ই আগস্ট তাদের মনে কোথাও না কোথাও সন্দেহ হয়, ভয় হয়, তারা পুলিশের কাছে যেতে বাধ্য হয়। যাই হোক, পুলিশ এবার তদন্ত করে এবং যার সাথে ভার্সিতার প্রেম ছিল তাকে গিয়ে অ্যারেস্ট করে, যার নাম হচ্ছে চেতন। এবার চেতনকে যখন প্রথম জিজ্ঞাসাবাদ করা হয় তখন চেতন বলে যে না, ভার্সিতার সাথে আমার দীর্ঘদিন কথা হয়নি, আমি তার সাথে দেখা করিনি, আপনারা ফালতু আমার সাথে আমার উপর এইভাবে টর্চার করবেন না। তো নানানভাবে পুলিশকে ঘোরাতে থাকে। এবার পুলিশ বুঝতে পারে যে চেতনকে এইভাবে তদন্ত করে কোনো লাভ নেই, বেটার টু বি যেসব টেকনোলজি আছে সেগুলো ইউজ করা হোক। তারা কল ডিটেল রেকর্ড দেখে, তারা ফোনের লোকেশন দেখে দুজনেরই, ভার্সিতা এবং চেতনের, সেইটা দেখে তারা দেখতে পারে যে চেতন এবং ভার্সিতা 14ই আগস্ট তারা একই সময় একই জায়গায় ছিল এবং যেখানে ভার্সিতার ফোনটা সুইচ অফ হয়েছিল সেখানেও কিন্তু এই চেতনের ফোন নাম্বারটা অন ছিল। যেখানে ভার্সিতার বডিটা পাওয়া গেছিল সেখানেও চেতনের ফোন নাম্বারটা অন ছিল। প্রমাণ নাম্বার 1 পুলিশ পেয়ে গেছে। এবার পুলিশ ওই সমস্ত এরিয়াতে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। তারা হোস্টেলের সিসিটিভি ফুটেজ দেখে, সেখানে দেখতে পায় ভার্সিতা সত্যি সত্যি সেই হোস্টেলের করিডোরে দাঁড়িয়ে আছে লিভ লেটার দেওয়ার পর। তারা লিভ লেটারটাও পায়। দেন ওই হোস্টেল থেকে বেরিয়ে সে একটা বান্ধবীর সাথে হাঁটছে
এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক ছিল। তারপরে তারা ভার্সিতার যে যে রাস্তায় গেছে সেটা ফলো করতে থাকে, সেখানে যে যে সিসিটিভি ফুটেজ ছিল সেগুলোও ফলো করতে থাকে। সেটা ফলো করতে করতে তারা দেখে যে ভার্সিতা একটা রাস্তায় হেঁটে যাচ্ছে যেখানে তার ডেড বডিটা পাওয়া যাবে। তার সামনাসামনি আছে একটা ছেলে, এবং সেই ছেলেটা আর কেউ না, সে হচ্ছে চেতন। এবার চেতন সেদিন ভার্সিতার সাথে দেখা করার আগে সে কোথায় কোথায় গেছিল সেটা যখন দেখা শুরু করে পুলিশ, তখন পুলিশ বুঝতে পারে এই সমস্ত কিছুই হয়তো চেতন করেছে। চেতন একটা পেট্রোল পাম্পে গেছে, সেখান থেকে একটা বোতলে পেট্রোল ভরেছে, সেটাই মোস্ট প্রবাবলি ছিটিয়ে এই ভার্সিতার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। কেন? যেখানে ভার্সিতার বডি পাওয়া গেছিল সেখানে দুটো জলের বোতলও পাওয়া গেছিল। পুলিশ ভেবেছিল জল, কিন্তু সেটার গন্ধ শুকতেই তারা বুঝতে পারে সেই জলের বোতলে ছিল পেট্রোল। তাহলে চেতন কেন পেট্রোল কিনছে, এটা পুলিশের বড় কোশ্চেন। সেখান থেকে চেতন বাইক নিয়ে বেরিয়ে যায়, ভার্সিতার সাথে দেখা করে, যে মার্ডার স্পট আছে সেইখানে তারা যায়। এই সমস্ত প্রমাণ পাওয়ার পর যখন চেতনকে এই সমস্ত প্রমাণ দেখিয়ে জিজ্ঞাসা করা হয়, তখন চেতন বলে একটা অদ্ভুত ঘটনা, যেটা আমি ক্রাইম হিস্ট্রিতে মানে আগে কোনোদিনও বলিনি। অ্যাকচুয়ালি আপনার শুনে মনে হবে এটা অদ্ভুত কি, কিন্তু অদ্ভুত এখানে আছে, আপনারাই বিচার করে নেবেন। চেতন বলে, যখন আমি ভার্সিটার সাথে প্রেম করা শুরু করি তার কয়েক মাসের মধ্যেই আমি জানতে পারি আমার 3rd স্টেজ ক্যান্সার আছে, আমি হয়তো বাঁচব না। প্রথমে আমি তাকে বলতে পারিনি, কিন্তু একটা সময় তাকে গিয়ে বলি। ভার্সিটা এই জিনিসটা শোনার পর আমাকে মোটিভেট করা, আমাকে সাহায্য করা, এই সমস্ত কিছু বন্ধ করে সে আমার সাথে ব্রেকআপ করে চলে যায়। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, অ্যাকচুয়ালি আমি তো ওই কলেজে পড়তাম না, কিন্তু আমার কিছু বন্ধু ওই কলেজে পড়তো, তো তাদের সাথে আমি যখন দেখা করতে যেতাম সেইখানেই একদিন পরিচয় হয় ভার্সিতার সাথে, এবং সেখানেই প্রেম হয়। এইবার যখন ভার্সিতার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়, আমি তো কষ্টে কাঁদি, আবার ভাবি যে আমি হয়তো কয়েক বছর পর মারা যাব, তো ভার্সিতা সে তার নিজের লাইফ কাটাবে, ঠিক আছে। কিন্তু ভার্সিতা আমার সাথে ব্রেকআপের জাস্ট কয়েকদিন পরেই আমার বন্ধুদের মাধ্যমে আমি খবর পাই ভার্সিতা অন্য ছেলের সাথে মিট করছে, ডেট করছে, হোটেলে যাচ্ছে। এইটা শুনে আমার মাথা গরম হয়ে যায় যে ভার্সিতা জাস্ট আমাকে ইউজ অ্যান্ড থ্রো করলো। তারপরেও আমি চুপচাপ ছিলাম, শান্ত ছিলাম, যে সে তার লাইফ বেছে নিয়েছে, ভালো। হয়তো আমি থাকা সত্ত্বেও আমি যে সময় ছিলাম তার একটা সাবস্টিটিউট বা এক্সট্রা বয়ফ্রেন্ড ছিল, আমি এই সমস্ত ভেবে সমস্ত কিছু ভুলে যাই। এবার 1-1.5 মাস কেটে যায়, হঠাৎই ভার্সিটি আমাকে ফোন করে আমাকে বলে যে সে প্রেগনেন্ট, এবং এই বাচ্চার বাবা নাকি আমি, আমার নাকি তাকে বিয়ে করতে হবে। আমি ভাবি এ কি জ্বালা, আমি এইদিকে মরতে বসেছি, এইদিকে সে প্রেগনেন্ট, বাচ্চাটা আদেও আমার কিনা সেটা আমি জানি না, কিন্তু এইদিকে ভার্সিটি আমাকে চাপ দিচ্ছে, আমি যাব তো কোথায় যাব। ভার্সিতার সাথে এই নিয়ে কন্টিনিউয়াস ঝামেলা হতে থাকে, আমি তাকে ইগনোর করার চেষ্টা করি, সে আমার উপর প্রেশার দেয়, এইভাবে আমাদের মধ্যে ঝগড়াটা কন্টিনিউ হতে থাকে। তো একটা সময় এসে আমি তাকে মিট করতে বলি যে আজকে ডু অ্যান্ড ডাই করবো, আজকেই হবে লাস্ট মিট, লাস্ট উইশ। ভার্সিতা প্রথমেই বলেছিল যে তুমি যদি আমাকে বিয়ে করো তবেই আমি তোমার সাথে দেখা করব, নয়তো আমি তোমার সাথে দেখা করব না। কিন্তু আমি তাকে অনেক কষ্টে মানাই। আমি প্রথমেই ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান বানিয়ে রেখেছিলাম। ফার্স্ট প্ল্যানে ছিলাম তাকে মানাবো, সে এই যে বয়ফ্রেন্ড যার সাথে এখন আছে তাকে বলবে এটা তোমার বাচ্চা, তো সেখানে নিয়ে সে সুখে থাকবে, আমি হ্যাপি। কিন্তু যদি সমস্ত কিছু আমার উপর চাপিয়ে দেয় তাহলে তো আমি নেব না। এই কারণে অলরেডি আমি পেট্রোল কিনে রেখেছিলাম, তারপর তার সাথে মিট করি, একটা শুনশান এরিয়াতে যাই, আমাদের মধ্যে কথাবার্তা হয়, আমাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়, আমি তাকে মারতে শুরু করি এবং একটা সময় তাকে গলা চিপে হত্যা করি। দেন তার উপর পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে চুপচাপ চলে আসি। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ ভার্সিতার মা বাবা আমাকে ফোন করে। আমি একবার ফোন ধরেছিলাম, ধরে বলেছিলাম যে ভার্সিতা আমার সাথে নেই, আমার সাথে দেখা করেনি, আমার সাথে কথা বলেনি, তো আমি জানি না, যদি জানতে হয় আপনারা পুলিশের কাছে চলে যান। আমি জাস্ট টাইম বাই করছিলাম যাতে ভার্সিতার যে বডিটা আছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপাতত চেতন জেলে আছে, এবার তার সাজা কে দেবে? দেশের কোর্ট দেবে, আইন দেবে, নাকি স্বয়ং উপরওয়ালা ভগবান দেবে? সেটাই এবার দেখার। এখানে না এই যে ভালোবাসাগুলো হয় না, এগুলো খুব ফ্র্যাজাইল থাকে, এগুলোকে না ভালো করে মেপে বুঝে লজিক দিয়ে চলবেন। ইমোশন তো অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে লজিকটাও মেনটেন করবে। ভার্সিতার কাছে অনেকগুলো অপশান ছিল, সে তার মা বাবাকে এই ব্যাপারটা বলতে পারতো। হ্যাঁ, তার মা বাবা হয়তো তাকে বকাঝোকা করতো, মারতো, কিন্তু তারপরেও সে যদি বলতো তার মা বাবাকে, তার মা বাবা কোনো একটা সলিউশন বার করতো। তো এই কারণে আমি সমস্ত ইয়ং ছেলে মেয়েদের বলবো যে যাই করো না কেন, প্রেম করো, এটা ওটা যা খুশি করো, তোমার লাইফ তোমার ব্যাপার, জাস্ট মা বাবাকে
একটু বলে রেখো তুমি কোথায় যাচ্ছ, কী করছো, কার সাথে মিশছো। তাহলে বিপদ আসলে তোমার মা বাবা তোমাকে অন্তত বাঁচাতে পারবে। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এখানে কে দোষী কে ভালো সত্যি আমার বলার অধিকার নেই। তো এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।